অতিথি সারি থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে সসম্মানে মঞ্চে ডেকে এনে নিজের পাশে বসালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সম্মান, সৌজন্য ও শিষ্টাচারের এমন নজির মুহূর্তেই আলোচনার জন্ম দিয়েছে, যেন দেখিয়ে দিলেন শিষ্টাচার আসলে কাকে বলে। জুলাই স্মৃতি জাদুঘরের উদ্বোধনী অনুষ্ঠানে তারেক রহমান মঞ্চে আসন গ্রহণের পর তার নজরে আসে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস দর্শক সারিতে বসে আছেন। উপস্থাপকও তাকে বিশেষ সম্মানের সঙ্গে পরিচয় করিয়ে দেন। আমাদের মাঝে দর্শক আসনে উপবিষ্ট আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এরপর প্রধানমন্ত্রী সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নওয়াজ মাহমুদ খৈয়াম এবং ডক্টর জাইদুর রহমানকে কাছে ডেকে একটি নির্দেশনা দেন। এর কিছুক্ষণ পরই মঞ্চে তার পাশেই একটি অতিরিক্ত চেয়ার আনা হয়। তারপর প্রধানমন্ত্রী নিজেই ডক্টর মোহাম্মদ ইউনূসকে মঞ্চে আমন্ত্রণ জানান। এবং হাত ধরে পাশে বসিয়ে দেন। এর আগে দুজন একসঙ্গে জুলাই স্মৃতি জাদুঘরের উদ্বোধন করেন। পরে তারা জাদুঘরের বিভিন্ন গ্যালারি ঘুরে জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতিচিহ্ন, আলোকচিত্র ও দলিলপত্র পরিদর্শন করেন। তবে প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সৌজন্যমূলক আচরণ শুধু ব্যক্তিগত সম্মানের প্রকাশ নয়, গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতিরও ইতিবাচক বার্তা বহন করে বলে মনে করছেন অনেকেই।